আল্লাহ আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস বর্ণিত, তিনি বলেন আল্লাহর নবী জনাব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার ঘরে আসছে। আসার পরে দুইজন ব্যক্তি বাহিরে ঝগড়া লেগে গেছে। টাকা লেনদেন নিয়ে একজনের কাছ থেকে, এক সাহাবীর কাছ থেকে আরেক সাহাবী টাকা ধার নিছে। এখন যার কাছ থেকে ধার নিছে সে বলতেছে যে ধরেন আমি আপনার কাছ থেকে ধার নিছি, একজন সাহাবী বলতেছে তুমি যে আমার কাছ থেকে টাকা নিছো আমার টাকা দিয়ে দাও। এখন যে নিছে সে বলে ভাই আমি তো এখন টাকা আমার কাছে নাই, ব্যবসা লস খাইছি, আপনি তো 1 লাখ টাকা পাবেন, আমি 50,000 টাকা দিয়ে আরেকজন আমার মাফ করে দেন। কথা বুঝছেন নাকি? এখন ওই সাহাবী যে ধার দিছে বলে না আমি 1 টাকাও মাফ করতেন না, তুমি আমার টাকা দিতে হইব। এখন দোনোজনে জোরে আওয়াজে কথা বলতেছে, তো রসুলের কানে ঘরে আওয়াজ গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উড়ি দৌড় দিছে এদিকে আসছে। আমরা কি করতাম, আর লাগো খেতাঘাত দিয়ে ঘুম যাই, এরপরে আমারও ডাকবে, আমি সাল্লিশ করিয়ে। কি বলেন, কথা ঠিক না ঠিক না? তাৎক্ষণিক যাই সমাধান করার চেষ্টা করা, কথা বলেন না, তাৎক্ষণিক যাই সমাধান করার চেষ্টা করা না। এই জন্য শুনেন, আপনি যদি মনে করেন আপনি এখানে গেলে আপনার কথা এরা মানবে আর ঝগড়া সামনের দিকে যাবে না, অতি দ্রুত এখানে চলে যাওয়া, যাই সমাধান করার চেষ্টা করা। যখন এই দুইজন ব্যক্তি লাগতেছে, এখন একজন কি বলছে, আল্লাহর কসম যে টাকা পাইবো, বলছে আল্লাহর কসম আমি তোমাকে 1 টাকাও ছাড় কি দেব না, আমার যে টাকা নিছে ওই টাকা দিতে হবে। আল্লাহর নবী ওখানে গেলেন, যাই বলেন এই কে আল্লাহর নামে কসম খাইছে নেক আমল করবে না? কি বলছে, কে আল্লাহর নামে কসম খেয়েছে নেক আমল করবে না? মানে কোন ব্যক্তি যদি আপনার কাছ থেকে টাকা পায় তো সে সময় চাইলে সময় দেওয়া এটা নেক। বলেন, সময় চাইলে সময় দেওয়া এটা কি? এটা নেক। এবং সে যদি দুর্বল হয়, টাকা দিতে না পারে, কিছু কম দিতে চায়, তো তাকে আপনি সচ্ছল হলে ছেড়ে দেওয়া এটা নেক। সুবহানাল্লাহ বলেন না, ছেড়ে দেওয়া এটা কি? নেক। এখন ওই যে সাহাবী কসম খাইছে, আল্লাহর কসম আমি 1 টাকাও ছাড়বো না, তো রাসূল যা বলতেছে এই এখানে কে কসম খাইছে নেক আমল করবে না, অর্থাৎ ছেড়ে দেওয়া কি নেক আমল, সে দুর্বল। তখন ওই সাহাবী রাসূলের কথাতেই শর্মিন্দ হয়ে গেছে, বলতে ইয়া রাসূলুল্লাহ সে যা দেয় আমি তাই নেব। সুবহানাল্লাহ বলেন না, মীমাংসা হয়ে গেছে নি? কথা বলেন, মীমাংসা হয়ে গেছে। এই জন্য মুহতারাম হাজরিন, ঝগড়া ফাসাদ প্রতিটা ঘরে প্রতিটা বাড়িতে লাগলেই সমাধান করে ফেলা। ঘরে আমি যে বড় ভাই, আল্লাহ আমাকে বড় বানাইছে ছোটদের সাথে মিলেমিশে রাখার জন্য। ছোট ভাইদের সাথে ঝগড়া লাগলে আমি মীমাংসা করে দেওয়া, ঠিক আছে না? গ্রুপ তৈরি না করা। এখন হাজবাই হলে 3 ভাই 1 গ্রুপ, 2 ভাই 1 গ্রুপ, এরকম যেন না হয়। আমরা সকলেই ভাই, বলেন আমরা সকলে কি ভাই। আর যদি ভাই না হয় এমনি তো মুসলমান হিসেবে ভাই, ঠিক আছে না? প্রতিবেশী ঝগড়া লাগলে ঝগড়া মিটানোর চেষ্টা করা, এটা ইবাদত। আল্লাহ আমাদের সকলকে যেখানেই ঝগড়া লাগবে ওখানেই মীমাংসা করার মতো তৌফিক আল্লাহ আমাদেরকে দান করে। সকলে বলি আমিন।